বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটায় রয়েছে তারানাথ তান্ত্রিকের নতুন বই আসতে চলেছে তথাগত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আমরা সকলেই জানি যে তারানাথ তান্ত্রিকের স্রষ্টা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটাই এগিয়েছেন এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র তথাগত বন্দ্যোপাধ্যায়ের কলমে মিত্র ঘোষ থেকে নতুন বই আসতে চলেছে তারানাথের ব্রহ্মাস্ত্র। বইটার দাম কিন্তু কম আছে, 150 টাকা মুদ্রিত মূল্যের বইয়ের ছাড়ে আপনারা 120 টাকায় পেয়ে যাচ্ছেন। কাজেই তারানাথ তান্ত্রিকের নতুন গল্প পড়তে চাইলে মিত্র ঘোষের এই বইটাকে দেখতে পারেন। প্রি বুকিং শুরু হয়ে গেছে। নতুন খবর অবশ্যই ইন্টারেস্টিং, আরও খুব ভালো ভালো খবর রয়েছে আজকের পর্বে। চলুন সেগুলোকে জেনে আমরা আপডেটেড হয়ে যাই। এর পরের আপডেটটাও কিন্তু খুব সুন্দর। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এক ব্যাগ বিচিত্রপত্র বলে একটা অফার দেওয়া হচ্ছে। 9টা বিশেষ সংখ্যা, মোট মুদ্রিত মূল্য 1200 টাকা হলেও সেটা পাচ্ছেন মাত্র 649 টাকার বিনিময়ে এবং 15ই ডিসেম্বরের মধ্যে এটা অর্ডার করতে পারবেন আপনারা। আর বাড়িতে বসেই কিন্তু বিনামূল্যে ডেলিভারি থাকছে। তো কি কি রয়েছে দেখতে পাচ্ছেন। সত্যজিৎ সংখ্যা রয়েছে, পথের পাঁচালী সংখ্যা রয়েছে, প্রফেসর শঙ্কু একটা সংখ্যা রয়েছে, বিচিত্রপত্রের যে প্রবন্ধ বার্ষিকী 1429 সেইগুলো রয়েছে। তো সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে এটা খুবই ভালো, কারণ আমার কাছে বেশ কয়েকটা সংখ্যা আছে। সংখ্যাগুলো যথেষ্ট ভালো কন্টেন্ট এবং সমৃদ্ধ কন্টেন্ট, এবং আপনারা যখন 650 টাকার মধ্যে পাচ্ছেন আর ফ্রি ডেলিভারি পাচ্ছেন, নিয়ে নেওয়া উচিত আমার মনে হয়। কারণ সত্যিই সমৃদ্ধ হওয়ার মতোই, এবং এইগুলো জেনারেলি এতটা কমে দেওয়া হয় না। অনেক দিন হয়ে গেছে, কিছু হয়তো এক্সট্রা রয়েছে স্টক, সেই জন্য ডিসপ্যাচ করা হচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। তো অবশ্যই আপনারা দেখতে পারেন। পরের আপডেট রয়েছে সায়ক আমানের ওপর নতুন বই আসতে চলেছে। দেখতে পাচ্ছেন যে ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক। তো এরকম একটা নামে একটি দ্বীপ প্রকাশন থেকে বই আসতে চলেছে সায়ক আমানের। সায়ক আমানের বইয়ের অবশ্যই জনপ্রিয়তা রয়েছে এবং প্রতি বছর বইমেলাতে আমরা সায়ক আমানের বেশ কিছু বই দেখতে পাই। কিছুদিন আগে পত্রভারতী থেকে তালদিঘিতে ভাসিয়ে দেব বলে একটি বই এসেছিল। তো যাই হোক, এই নতুন বইটি সম্পর্কেও আপডেট দিয়ে দিলাম এই পর্বে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এবারে বইপাড়ায় একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে, একটি বইয়ের কপিরাইট নিয়ে। দেখতেই পাচ্ছেন রোভার্সের রয়, এই বইটা দেখতেই পাচ্ছেন কপিরাইট রয়েছে। মুখ্য পরিবেশক লেখা রয়েছে রিবেলিয়নের কপিরাইট রয়েছে, মুখ্য পরিবেশক লেখা আছে বুক ফার্ম আর প্রকাশক লেখা আছে ফ্যালকন বুকস। আবার এটাও আপনারা জেনে থাকবেন যে কল্পবিশ্ব প্রকাশন থেকেও এই বইটার মানে এই যে ক্যারেক্টারটার কপিরাইট নেওয়া হয়েছে এবং তার বাংলা অনুবাদে কমিক্সটা আসবে। তো এখন দুটো প্রকাশনী সংস্থা থেকেই দাবি করা হচ্ছে যে তারা কপিরাইট নিয়েছেন, এবং দেখা যাক যে কোন প্রকাশনী সংস্থা আগে নিয়ে আসে এবং সেটা জেনুইন কপি হয় আর কি। এবং এক্ষেত্রে আমি বলবো যে অভিজ্ঞান গাঙ্গুলি একটা অনুবাদ করছেন, আর একটি অনুবাদও কল্পবিশ্ব থেকে নিজস্ব চেষ্টায় করা হচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে অনেকে বলবেন নতুন বই বেরোচ্ছে, কার কপিরাইট কী ব্যাপার জেনে পাঠক কী করবে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর রয়েছে, যদি কপিরাইট হীন বইটিকে আমরা সাপোর্ট করি তাহলে সেটা কিন্তু একটি ভুল বইকে সাপোর্ট করা হবে। যারা প্রকৃতির কপিরাইট পেয়েছে তাদের বই কিনে থাকলে সেই বইয়ের দাম কদর সবসময় বেশি হবে। তো সেই বিষয়টাকে সামনে রেখে এখন দেখা যাক, কিছুদিনের মধ্যে এই বইগুলো প্রকাশ পেলে আরও ডিটেলসটা জানা যাবে। তো বইপাড়াতে কিন্তু এটা নিয়ে রীতিমতো একটা হইচই তৈরি হয়েছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটে রয়েছে বিভা প্রকাশনী। বিভা প্রকাশনীর বহুদিন পরে একটা আপডেট আসছে। দেখতেই পাচ্ছেন নাটক সংগ্রহ ওনাদের রয়েছে, সেটা প্রি বুকিং চলছে। 25% ছাড়ে আপনারা বইটাকে পেতে পারছেন, অবশ্যই সংগ্রহ করতে পারেন। এর পরের আপডেটটা রয়েছে আনন্দমেলা থেকে। আনন্দমেলা নতুন সংখ্যা প্রকাশ হয়ে গেল, দেখতে পাচ্ছেন 5ই ডিসেম্বরের সংখ্যা। আনন্দমেলা আরণ্যক মূলত অর্থাৎ জঙ্গলের ওপরে বিভিন্ন প্রবন্ধ সূচি ইত্যাদি থাকবে এবং তার উপরে বেশ কিছু গল্প থাকবে। তো সব মিলিয়ে 20 টাকা মুদ্রিত মূল্যে আপনারা নতুন মাসিক সংখ্যাটিকে সংগ্রহ করতে পারবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটে রয়েছে একটি গোয়েন্দা গল্প বা রহস্য গল্প বলা যেতে পারে, ডিটেকটিভের ওপরে। সরঞ্জিৎ চক্রবর্তীর অদম্য সিরিজের 4 নম্বর পার্ট প্রকাশিত হয়ে গেল আনন্দ পাবলিশার্স থেকে। তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। বইটার দাম তুলনামূলক কম রয়েছে, মানে আনন্দের বই যেভাবে বেশি হয় সেই তুলনায় কম রয়েছে। তো দেখা যাক, বইটি প্রি বুকিং শুরু হয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। অদম্য 1, 2, 3 সিরিজও রয়েছে মানে এর আগে। তো তারা যেগুলো আপনারা পড়েছেন অবশ্যই জানেন।
আর তার সাথে বলি যে যদি অদম্য সম্পর্কে জানতে চান তাহলে বেশ কিছু অডিও স্টোরিজও এর মধ্যে রয়েছে, প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউটিউবের চ্যানেলে। তো সেখান থেকে শুনে নিয়ে চরিত্রটার সম্পর্কে একটা ধারণা মনের মধ্যে নিয়ে যদি ভালো লাগে তারপরে ক্রয় করতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও কিন্তু খুব আকর্ষণীয়, কারণ এর পরের আপডেটে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র 4টি খণ্ড একত্রে দেখতেই পাচ্ছেন 40% ছাড়ে পেয়ে যাচ্ছেন এবং মাত্র 840 টাকার বিনিময়ে আপনারা এটা পাচ্ছেন। তো দেখা যাক, বেশ ভালো অফার, আপনারা চাইলে ক্রয় করতে পারেন। আপডেটটা জানিয়ে দিলাম। এবারে আসছি দেশ পত্রিকার আপডেটে। তো দেশ পত্রিকার যে 2রা ডিসেম্বরের সংখ্যা তা কিন্তু প্রকাশ হয়ে গেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। প্রচ্ছদটা ছোট্ট করে উপরে দেখানো রয়েছে এবং গল্প রয়েছে 3টে, মন্তব্য অংশ রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে। দেশ খুবই একটি ভালো পত্রিকা এবং বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে সমাজের যারা একটু বিচক্ষণ বা একটু সামাজিকভাবে বিষয়টাকে দেখতে চান তারা কিন্তু দেশ রীতিমতো পড়েন এবং দেশ কিন্তু সত্যিই কোয়ালিটিযুক্ত একটি পত্রিকা। আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে, নতুন বই আসতে চলেছে ঝালমুড়ি নামে এবং মনোজ সেনের লেখা এই বইটি। তো দেখা যাক কিছুদিনের মধ্যে প্রকাশ হবে। বইটির নামটা জানা গেছে, প্রচ্ছদ এটা নয়। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এরপরে ছোট্ট করে জানিয়ে দেবো কিশোর ভারতীর যে পত্রিকা রয়েছে মাসিক সংখ্যা, সেখানে কি কি গল্প থাকছে। তো 30 টাকার বিনিময়ে আপনারা এখানে 11টি গল্প পাচ্ছেন। আর কমিক সেকশনে চিকুমনু রয়েছে, অর্জুনের গল্প রয়েছে এবং ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগুমামা সিরিজের গল্প কমিক্সটা যেটা রয়েছে, ধারাবাহিক কমিক্স চলছে। প্রত্যেক মাসেই 2-3 পৃষ্ঠা করে আমরা কমিক্সের সেগমেন্টটা পাই। তো ওগুলো নিয়ে পরবর্তীকালে হয়তো যোগুমামার কমিক্স আসবে পত্রভারতী থেকে, আপাতত এটা তো রানিং চলছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আপনারা পজ করে পুরোটাকে দেখে নিতে পারেন। আপনাদের জন্য এই সূচিপত্র রাখলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে আরও একটি নতুন বই নিয়ে, মৃত্যু নিষাদ। দেখতে পাচ্ছেন ফ্রি বুকমার্ক দেওয়া হচ্ছে এবং একটি ফ্রিজ ম্যাগনেটও এর সাথে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফ্রিবিজ রয়েছে। এবং 10ই ডিসেম্বর 2025-এর মধ্যে আপনারা 30% ছাড় সহ প্রি বুকিং করতে পারেন। তো অবশ্যই আমি বলবো যে অফার ভালো। প্রথমত 30% ছাড়, তারপর আবার স্পেশাল বুকমার্ক এবং একটি ফ্রিজ ম্যাগনেট। তো অবশ্যই ঠিকই আছে, পত্র পাঠের তরফ থেকে আসছে এবং ওনাদের পৃষ্ঠার কোয়ালিটি, বাঁধা ইত্যাদি সব কিছুই ভালোই হয়, কিন্তু গল্প কতটা ভালো হবে সেটা অবশ্যই পড়ার পরই জানা যাবে। এখন প্রকাশ পাক, তারপরে আরও কিছু আলোচনা অবশ্যই আসবে চ্যানেলে, জুড়ে থাকবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে এই মাসে অনেক কোটি বই প্রকাশ হয়েছে, একসাথে আমি দেখিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। প্রফেসর সিরিজের 1 নম্বর পার্ট অভিজ্ঞান গাঙ্গুলির এই বইটি আসতে চলেছে। দ্বিতীয় হচ্ছে রহস্যবেদী সদাশিব, এটাও একটা ডিটেকটিভ গল্পের ওপরে। কৌশিক মজুমদার আতঙ্ক সমগ্র, যেটা ভৌতিক জনরার ওপরে। কলকাতার অজানা হেরিটেজ 2 আর্যভট্ট খানে, যেটা অবশ্যই নন ফিকশন জনরা। এবং তাজ দর্পণ বলেও একটি অভিনয় পড়ার নতুন বই আসছে। তার সাথে মৃত্যু সংকেত, এই দুটো কিন্তু অবশ্যই ভৌতিকের ওপরে। এবং মহিলা সিরিয়াল কিলার বলে একটি বইও আসছে এবং এই কটি বই এই মাসে প্রকাশ হওয়ার বিষয় রয়েছে। রহস্য গল্পের ওপরে 50% ছাড় পাচ্ছেন। দেখতে পাচ্ছেন 10টি গোয়েন্দা উপন্যাস, 10টি রহস্য উপন্যাস, এই দুটো একত্রে নিলে 50% অফ পাচ্ছেন এবং 225 টাকার বিনিময়ে আপনারা দুটো বই পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা ভালো বিষয়। তো আমার খুব ভালো লাগলো, মানে আপডেটটা বেশ ভালো। 225 টাকার বিনিময়ে আপনারা বইটা পেয়ে গেলে আপনারা এই বইটাকে তো পড়তে পারবেনই, তার সাথে আবার যদি ভাবেন যে আমি গিফট দেবো, তাহলেও দেখুন দুটো বইকে কিন্তু অল্প একটা বাজেটের মধ্যে আমরা খুব সুন্দর একটা উপহার করতে পারছি। 50% অফ মানে কিন্তু অনেকটাই। তো এই আপডেটটাও জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা সুখী গৃহকোণ থেকে, নতুন সেগমেন্ট আসলে ওখানে অ্যাড হয়েছে, সেটার বিষয়ে এবার জানান দিই। তো সামনের যে নতুন সংখ্যা থাকবে সেখানে আলো ছায়া বলে একটি সেগমেন্ট থাকবে। মূলত বিভিন্ন ধারাবাহিক, বিভিন্ন চলচ্চিত্র বা যে বিনোদন জগতের যারা তারকা রয়েছেন, অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তাদের জীবনে অনেক সময় দেখা যায় বিভিন্ন ওঠাপড়া থাকে, কখনো ব্যক্তিগত জীবনে, কখনো বা অন্য ক্ষেত্রে। তো সেই সমস্ত নিয়ে বলা যেতে পারে সুখী গৃহকোণে একটা সেগমেন্ট থাকবে এবং যারা বিনোদন জগতে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই ভালো লাগবে তাদের। তো এই বিষয়টাকে আজকের আপডেটে জুড়ে দিলাম, কারণ নতুন সেগমেন্ট জুড়ছে, সেটা জানানো অবশ্যই উচিত। চলুন পরের আপডেটে এগিয়ে যাই।
এর পরের আপডেটটা একটু আলাদা ধরনের, তবে অবশ্যই সাহিত্য থেকে। যারা বলেন যে বাংলা বই বা অন্যান্য বইয়ের দাম হয় না, তারা দেখুন ডিজিটাল যুগের সুপারম্যান সুপারহিট 81 কোটিতে বিক্রি হলো দুষ্প্রাপ্য কমিক্সের বই। এটা মূলত বিদেশে ঘটেছে। বিষয়টা হচ্ছে সুপারম্যানের যে প্রথম এডিশনের যে কমিক্সটা, মানে একদম প্রথমের কমিক্সটা, যেটাতে সুপারম্যানের প্রথম আবির্ভাব ঘটেছিল, তো এই রকম কমিক্সটা কোনো একটা জায়গাতে ছিল, বাড়ির মধ্যে পরিষ্কার ক্লিনিং করতে গিয়ে কোনো একটা ভেতর থেকে বেরিয়ে আসে আর কি, যে এরকম একটা কমিক্স। তো সেইটাকে পরে যখন নিলামে দেওয়া হয়, অবশ্যই যেহেতু এইটা একটা আলাদাই রকম ভাইবস রয়েছে, এটা একটা নস্টালজিয়া রয়েছে, দাম বাড়তে থাকে এবং 81 কোটিতে এই সুপারম্যানের কমিক্সের এই সংখ্যাটিকে একজন কেনেন ধনপতি। তো বিশাল ব্যাপার একটা, মানে 81 কোটি টাকায় একটা কমিক্সের সেগমেন্ট বিক্রি হচ্ছে। তো অবশ্যই হতেও পারে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রেও কোনো পুরনো কপি হয়তো কোনো সত্যি একটা দিন দেখলাম যে এরকমই একটা উঁচু দামে বিক্রি হচ্ছে। তো এই ছিল আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।